গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এসএস রাখিস ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন। সারাদিন আমি কি কাজকর্ম করি আর আজকে ভিডিওটা কেমন হয়। আর দেখুন এখনই কিন্তু হাওয়াটা শুরু হয়ে গেছে। সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, জানেন তো। বেশ ঠান্ডা ঠান্ডা, অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে। এই দেখুন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি আসে তো বেশ চাটা ভালো লাগিল। তারপরে ছাদে গিয়ে দেখি আকাশটা পুরো অন্ধকার করে আসছে, দেখুন। আর পুকুরটা কি সুন্দর লাগছে, আর গাছগুলো যেন পুরো নিস্তব্ধ হয়ে আছে, তাই না? সেই কালবৈশাখী আসার আগে যেরকম হয় না, ঠিক সেই রকম যেন। আর দেখতে না দেখতে একটু দাঁড়াতে দাঁড়াতেই বৃষ্টি চলে আসলো। তারপরে নিচে চলে আসলাম, একটু জল ঢালা ভাত ছিল। এই যে বাচ্চা কাচ্চা হোক কিংবা বড়, দেখবেন এই জল ঢালা ভাত খেতে অনেকে ভালোবাসে, অনেকে ভালোবাসে না, কিন্তু এইরকমভাবে রান্না করে খেলে সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। এই যে পেঁয়াজ কুচি আলু দিয়ে দিলাম, আলু যেমন করে ভাজি ঠিক সেরকমভাবে। তারপরে একটু ভাজা ভাজা লবণ হলুদ দিয়ে করে নিয়ে তারপরে একপাশে আমি সরিয়ে নিয়ে ডিমটা ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিয়ে তারপরে নাড়াচাড়া করে পুরো ডিমের ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। তারপরে তার মধ্যে কিন্তু ভাতগুলো দিয়ে দিতে হবে। এত সুন্দর খেতে হয়। যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানি অনেকেই খেয়েছে, আবার অনেকেই খায়নি। কি বলেন তো, এর মধ্যে কিন্তু আবার ভাত দেওয়ার পরে একটু লবণও দিয়ে নিতে হবে, তা না হলে তার টেস্ট আসবে না, তাই না? লবণ কিন্তু সব থেকে টেস্টের জন্য সবার উপরে। যাই দেন আর না দেন, লবণ না দিলে কিন্তু একদম ভালো লাগবে না, ঠিক না? একটু গোলমরিচও দিয়ে নিলাম, এই যে দেখেছেন। আর গোলমরিচ গুঁড়ো খেলে পারে কি বলেন তো, গ্যাসটা হয় না, এই জন্য। তারপরে এই যে প্লেটে ছেলের জন্য একটু বেড়ে দিচ্ছি, বেশ লাগছিল। তারপর একটু বৃষ্টিটা থেমে থেমে গেছিলো, মনে হচ্ছিলো রোদ্দুর, কিন্তু হাওয়া দিচ্ছিল ভীষণ জোরে, মনে হচ্ছে এই যে। তারপরেই আমার শুরু হয়ে গেল যুদ্ধ। আর কিন্তু বৃষ্টি থামবে না, মানে থামবে না, সারা দিনের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু বাসনপত্র যেগুলো রান্না বান্না করলাম, চা খেলাম, সব তো মাজতে হবে না, কি বলেন তো। আর এই যে ঘরে বেশি না তো বাইরে। তারপরে শাক কেটে নিয়েছি, শাক কাটতে গিয়ে দেখি কি না, এই যে আর বালি বালি ভর্তি। বর্ষায় যা বালি হয় কি বলবো, আপনারা অবশ্যই জানেন। ওই যে নিচে জল ছিটে পড়ে, তারপরে ওপরে যে বালিগুলো ওঠে সেগুলো শাকের পাতায় লেগে যায়। অনেকেই বর্ষায় শাক খেতে পছন্দ করে না, কিন্তু কি করব বলুন। ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই বলছে, মা আজকে না একটু শাক করো, বুঝলে। ও বলেছিল পাট শাক, কিন্তু আমি সেরকমভাবে পাট শাক পাইনি কচি। একটু বড় বড় পাতা হয়ে গেলে আর পাট শাক কিন্তু একদম ভালো লাগে না, কচি কচি ভালো লাগে। আমি তারপরে বুদ্ধি করে কি করলাম বলেন তো, বড় যে আমার একটা গামলা আছে, গামলার মধ্যে একটু লবণ ছিটিয়ে শাকগুলো ভিজিয়ে রেখে দিলাম, বাছার পরে অবশ্যই। তাহলে কি যে পোকামাকড় আছে সেইগুলোও চলে যাবে, আবার বালিগুলোও জলে ধুয়ে চলে যাবে। বাসন টাসন মেজে আমি এই যে নিয়ে চলে আসছি। তারপরে ছেলে দেখছে মা ভিজে ভিজে কাজ করছে, আমি একটু এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে দিই, কারণ ও পড়াশুনো করছিল তো, এই জন্য। আমি বিছানাটা গুছাই না, মানে তখন গোছাতে পারিনি, এখন গোছাচ্ছি। আর ভিজে গায়েই কিন্তু এই যে আলমারি টালমারি মুছে মুছে নিচ্ছি। আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে আমার গা মাথা একটু একটু ভেজা আছে, জানেন তো। কি করবো, ওই যে বারবার ঢুকেছি বেরিয়েছি, আর যে জলের ঝাড়টা সেটা ঘরে এসে পড়েছে। আর ও দেখে তো মা হচ্ছে ঝাড়ু দিয়ে একদম বিছানাটা ভালো করে ঝেড়ে নেয়, ও কিন্তু ঝেড়ে নিচ্ছে। তারপরে বাসনপত্র ভালো করে উবুর করে নেবো। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ হবে না কিছুতেই। সারা দিন বৃষ্টি হয়েছে, বিকেলের দিকে একটু টিপ 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 করে বৃষ্টি হচ্ছিলো, রাত্রের দিকে থেমেই গেছে। তারপরে গ্যাসের এখানেও জলের ছাট ছাট এসেছে, ভালো করে মুছে নিলাম। আর এই যে তারপরে কি হয়েছে, আমি যতবার চলাফেরা করেছি আমার গাটা তো ভেজা ভেজা, মেঝেটার মধ্যে ভেজা ভেজা রয়েছে। তারপরে দেখলাম না, না মুছে নিলে হবে না, আবার একটু তারপিন ছিটিয়েই মুছেছি। কেন বলেন তো, এই বর্ষার দিনে না মাছি মশার ভীষণ উপদ্রব হয়, এই জন্য। আর ওই যে কেরোসিন তেল কিংবা তারপিন দিয়ে মুছলে একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় কিন্তু। তারপরে না ঘরটা সুন্দর করে মুছে নিলাম। কি বলেন তো, ঘরটা মুছে না নিলে মনের শান্তি যেন একদম হবে না। আবার কর্তা বাড়ি এসে দেখে কি না, ওর ছুটি ছিল, আজকে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, এই যে বর্ষার দিনে সামনে আমাদের এক দাদার দোকান আছে, সেখানে একটু গিয়ে বসে কিংবা একটু কথা বলে। তারপরে এসে দেখে আমি ভিজে ভিজে কাজ করছি। ও বেচারা আবার কি করেছে, তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছে। ভাত, পটল ভাজা, আবার শাকটাও কিন্তু কেটে দিয়েছে। আমার ততক্ষণে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। ও অনেকটা গুছিয়ে দিয়েছে তো, এই জন্য। ছেলেও কিন্তু আজকে হাতে হাতে অনেক কাজ করেছে, জানেন তো। এই দেখুন, দেখলেন আমার ঘরটা মোছা হয়ে গেল, এবার একটা মনের শান্তি। তারপরে আমি স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি, জানেন তো। পুজো দিতে এসে দেখি প্রচুর গাছে সাদা ফুল ফুটেছিল তো, এই দেখুন কত সুন্দর লাগছে না। সাদা ফুল দিয়ে সাজালে কিন্তু অন্যরকমই লাগে, তাই না? তারপরে আজকে কর্তা বললো একটু চিকেনও করো,
এই যে চিকেন, আর স্কিন সমেত চিকেন খেতে আমাদের কিন্তু সবার ভীষণ ভালো লাগে। কর্তা অতটা ভালোবাসে না, কিন্তু আমরা খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে শাক কুচোনো দেখেই বুঝতে পারছেন যে আমি কুচোইনি। আর আলুটা ভাজতে গিয়ে বেচারা একটু লাল লাল করে ফেলেছে। কেন বলেন তো, এই শাক একদিকে কুচাচ্ছিল আর আলুটা একদিকে ভাজতে দিয়েছে। তারপরে এখন আমি চলে এসেছি। শাকটা তো কেটে রেখেছে, আর কোনো কষ্ট নেই। রসুন পেঁয়াজ সব কিছু তো ছাড়ানোই ছিল। থেতো করে এই যে শাক ভাজা বসিয়ে দিলাম। আর শাকটা একদম কচি ছিল, আমি ডাঁটিগুলো না আলাদা করে নিয়েছি। কেন বলেন তো, ডাঁটিগুলো অন্য একটা তরকারি করলে না বেশ লাগে, আমাদের ভালো লাগে। একটু মাছের তরকারি করব মনে করেছি কালকে, সেটাও আবার কেটে রেখেছি কিন্তু। আর প্রথমেই শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিলাম মাংসের জন্য। আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল না হলে গন্ধ আসে না কিন্তু। আর এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে আর ওই যে লাল লাল যে লঙ্কাগুলো থাকে সেইগুলোও দিয়ে নিয়েছি। একটু লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো না দিলে তো আবার লাল লাল ঝোলটা হবে না, তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে নিলাম। আর দেখবেন মাংসে না একটু ঝাল ঝাল না হলে যেন বেশ একটা ভালো লাগে না। আমার ছেলে আগে ঝাল ঝাল একটু কম খেত, এখন ঝাল খেতে বেশ ভালোই বাসে। তারপরে টমেটোটা দিতে ভুলে গেছিলাম, একটা টমেটোও দিয়ে নিলাম। দেখলাম এখনও তো মাংস দিইনি, তাহলে পরে টমেটো দিলে কোনো অসুবিধা হবে না। এই যে মাংসের সঙ্গে টমেটো কষা হয়ে যাবে। আর এই পাগুলো জানি না কারা খান আর না খান, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছেলেও অতটা ভালোবাসছে না ইদানিং, আগে কিন্তু ও ভালোবাসতো। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এই যে আমি ঢাকা দিয়ে দেবো, মাংসের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে নেবো, যা জল বেরোনোর না বেরোনোর, ব্যাস। তারপরে দেখি কিনা না বেশি একটা জল বেরোয়নি। কেন বলেন তো, এটা পোলট্রির মাংস না তো, এই জন্য। ওই যে লাল লাল যে মুরগিগুলো হয় না, সেই মুরগি, মানে ওই কালারিং ব্রয়লার আর কি যেটা বলে। বেশ হয়েছিল খেতে। তারপরে একদম কষা কষা হয়ে গেলে এই যে নিজেদের জন্য একটু তুলে নিয়েছি, তিনজনে বসে বসে খাবো। আর আজকে আবার ভাতটা বেড়েছেও কিন্তু আমার কর্তা। আর বেশি কিন্তু আমি ঝোল দিই না, কষা কষাই রাখি, তবু একটা কষা খাওয়ার মজা কিন্তু আলাদা, আর জল দেওয়ার পরে আলাদা। এই দেখুন, দেখেছেন হাত দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কে থালা গুছিয়েছে আজকে, কর্তা। আর আমি মাংসটা নামিয়ে এনে বাটিতে বাটিতে বেড়ে দিয়েছি, ব্যাস। তারপরে আমার রান্না বান্না হয়ে গেছে, সবার শান্তিমতো খেয়েও নিয়েছি। আর মাংসটা আজকে বেশ হয়েছিল কিন্তু খেতে, জানেন তো, অন্য দিনের তুলনায়। আপনারা এই ধরনের মাংস খেয়ে দেখবেন, অন্য রকমই লাগবে। আর পোলট্রির মাংসে একটা বাজে গন্ধ লাগে না, ওই জন্য ভালো লাগে না। তারপরে ভাত ঘুম দিয়ে উঠেই একটু পুকুর পাড়ে চলে গেছি বিকেলবেলা কর্তার সঙ্গে। একটু তো ঘুরতে হয় বলেন, দুজনকে টাইম দিলে বেশ বন্ধুর সম্পর্কটা বেশ ভালো থাকে, তাই না? এই জন্য। আর সন্ধেবেলা আমি এই যে সেলাই টেলাই করতে বসে গেছি। হাতাটা খুলে নাইটির হাতাটা লাগিয়ে নেব। ঠিক এরকমভাবে আপনারা খুলে নিয়ে নাইটির হাতাটা লাগিয়ে নেবেন, আমি যেরকমভাবে দেখাচ্ছি। তাহলে কিন্তু খুব সহজেই নাইটির হাতা লাগাতে পারবেন, চুড়িদারের হাতা লাগাতে পারবেন। ফালতু একটা নাইটির জন্য কেন দোকানে যাবেন বলেন তো? এখন দোকানে গিয়ে এই নাইটিটা সেলাই করতেই 30 টাকা নিয়ে নেবে। দেখলাম ফালতু ঘরে বসেই থাকবো বর্ষার দিন, তাহলে সেলাইটা করেই নিই। এই দেখুন, দেখেছেন এমন করে সেলাই করব। আর দেখুন, দেখে কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যেটা মেশিনে সেলাই না হাতে সেলাই। তারপর এটাকে আমি ভাঁজ করে নিয়ে ওই ডানার ওখানে, যে হাতের ওখানটায় যে ভাঁজটা আছে সেখানে দিয়ে এরকমভাবে প্রথমে সেলাই করে নেব। পরপর এরকমভাবে সেলাই করতে যাবেন, তাহলে দেখবেন এক সময় না এক সময় শেষ হয়ে গেছে। তারপরে হাতের ওখান থেকে মেরে নিলেই হাতাটা লাগানো হয়ে যাবে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা বেশি বড় করব না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর পরের ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।